আল্লাহ তাআলার সাহায্য ছাড়া মানব জীবন অচল। জীবনের প্রতিটি ক্ষেত্রে বান্দা আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। তিনি সাহায্য না করলে মানুষ কোনো কাজ করতে সক্ষম নয়। তাই এজন্যই বান্দার উচিত সর্বদা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, সাহায্য কামনা করা। এজন্য প্রতিনিয়ত প্রতি রাকাতে বান্দা আল্লাহ তাআলার কাছে এ বলে সাহায্য প্রার্থনা করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। নিজেকে আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার সহজ একটি উপায় হলো অন্যকে সাহায্য করা। মানুষকে সাহায্য করলে আল্লাহ তাআলা সেই বান্দার কাজে সাহায্য করেন, কেননা অপরকে সাহায্যে অনেক সওয়াব রয়েছে, অনেক উপকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে বিভিন্ন হাদিসের মাধ্যমে, বিভিন্ন মেসেজের মাধ্যমে অপরকে সাহায্য করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। বিখ্যাত এক হাদিসের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা ওই বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করে থাকেন যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের জন্য সাহায্য করে থাকে। উক্ত হাদিস দ্বারা মানুষকে সাহায্য করার বড় সওয়াবের কথা স্পষ্ট হয়ে যায়। যদি কোনো মানুষ অপর মানুষকে সাহায্য করে তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। এখানে সাহায্যটা সরাসরি হতে পারে অথবা কাউকে বুদ্ধি পরামর্শ দিয়েও হতে পারে। এখানে আরেকটি বিষয়ও স্পষ্ট হয়ে যায়, যেটা সর্বশ্রেণীর মানুষকে সাহায্য করতে হবে। কোনো জাত, কোনো শ্রেণী এখানে বিভাজন হবে না, কোনো বিভেদ হবে না, বরং সর্বশ্রেণীর মানুষকে সাহায্য করতে হবে। এজন্যই হাদিসে সকল মুমিনকে ভাই বলা হয়েছে, হাদিসে মুসলিম বলা হয়নি। এ দ্বারা স্পষ্ট হয়ে যায় একজন মুসলমান অপর মুসলমানের আপন ভাইয়ের মতো। আপন ভাইকে যেমন মানুষ খুব আন্তরিকতার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য সহযোগিতা করে, বিপদে তার পাশে দাঁড়ায়, প্রত্যেকেই তার অপর ভাইয়ের বিপদে এভাবে পাশে দাঁড়াবে। এজন্য পয়গম্বর আলাইহিস সালাম অপর এক হাদিসের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, তুআইনুস সানিআ ওয়া তাসনাউ লি আখরাকা। যারা কারিগর তুমি তাদেরকে সাহায্য করো, অথবা যারা অক্ষম তাদের কাজ করে দেওয়ার মাধ্যমে তুমি তাদেরকে সাহায্য করো। এই হাদিস দ্বারা একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে সাহায্য নানাভাবে হতে পারে। এখন যারা বন্যায় কবলিত হয়ে দুঃখ দুর্দশায় জীবন পার করছে, খাবারের কষ্টে, ঘুমের কষ্টে, চলাফেরার কষ্টে, উপঢৌকন ব্যবহার করার কষ্টে, নানাবিধ কষ্টে তারা জড়িত রয়েছে, আমরা যদি তাদের খাবার পানি দান করি, আমরা যদি তাদের ওষুধ দান করি, তাদের ঘুমের ব্যবস্থা করি, তাহলে এটাও সাহায্য হবে। এবং যারা তাদের সাহায্যে নিয়োজিত রয়েছে, যারা টাকা ওঠানোর মাধ্যমে অথবা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের কষ্টের কথা বলে তাদের থেকে একটু সাহায্য নেওয়ার মাধ্যমে নানাবিধভাবে যারা সহযোগিতায় লিপ্ত আছে, তাদের পেছনেও যদি আমরা একটু দাঁড়াই, তাদের সাহায্যেও যদি আমরা একটু নিজের কাঁধকে মিলে দিই, নিজের ঘামকে ঝরিয়ে দিই, তাহলে এই সাহায্য প্রকৃত সাহায্য বলে অন্তর্ভুক্ত হবে। তাই প্রিয় ভাইরা, আমরা যে যেখান থেকে যেভাবে সাহায্য করছি, এই সাহায্যটা যেন আল্লাহ তাআলার জন্য হয়। কেননা নবী আলাইহিস সালাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অভাবে দিন কাটাচ্ছিলেন, বিপদের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বললেন, তুমি তোমার মালিকের কাছ থেকে মুকাতাবার চুক্তিতে মুক্ত হয়ে যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তুমি 300 খেজুর গাছ রোপণ করে দিবে এবং 40 উকিয়া স্বর্ণ দিবে, এই শর্তেই তোমাকে মুক্ত করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে ইকরামকে বললেন, ও সাহাবারা, আজ তোমার ভাই বিপদে পড়েছে, তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। তখন দেখতে পাই সমস্ত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সাধ্য অনুযায়ী কেউ 10টি, কেউ 15টি, কেউ 20টি খেজুর গাছ নিয়ে হাজির হন রাসূলের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে নিজ হাতে রোপণ করে দেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতিতে যদি নিজে নিজে ওই কাজগুলো করতে যেত, এই মুক্তিপণ দিতে চাইতো, তাহলে কখনোই সক্ষম হতেন না। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যদি আমাদের অপর ভাইয়ের সহযোগিতা করে নিজের সাধ্য অনুযায়ী, তাহলে অপর ভাই খুব সহজেই ওই বিপদ থেকে রক্ষা পাবে। এজন্য প্রিয় ভাইরা, আপনারা যারা সাহায্য সহযোগিতা করছেন, আপনাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনাদের এই সাহায্য যেন যশ খ্যাতির জন্য না হয়। কেননা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম এবং সালাফগণ মানুষকে সাহায্য করতেন যশ খ্যাতির জন্য নয়, নাম
প্রসিদ্ধি পাবে, মানুষ তাকে চিনবে, এই জন্য নয়। আমরা সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, যে সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম প্রসিদ্ধি ছিলেন, যশ খ্যাতি ছিল, সেই সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম দান করার ক্ষেত্রে অত্যন্ত লুকিয়ে, মুখ লুকিয়ে, নিজের দানকে লুকিয়ে মানুষের কাছে সেটাকে পৌঁছে দিতেন, মানুষকে সাহায্য করতেন। এজন্যই আল্লাহর পয়গম্বর আলাইহিস সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সর্ব উৎকৃষ্ট দান হলো ওটা যেই দানটা আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে এবং লুকিয়ে হয়ে থাকে। এজন্য আমরা চেষ্টা করব, আমরা যে যতটুকু দান করছি, যে যতটুকু সাহায্য সহযোগিতা করছি, এটা লুকিয়ে করার চেষ্টা করব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করব। তাই প্রিয় ভাইরা, আমাদের দানগুলোকে ছোট চোখে না দেখা, যে যতটুকু সামর্থ্য রাখি এই দান করার ক্ষেত্রে এগিয়ে আসা, আর আল্লাহ তাআলার কাছে আশা রাখা যে আল্লাহ তাআলা অবশ্যই এই দানকে কবুল করবেন এবং আমার জীবনকে পরিবর্তন করে দিবেন। আশা রাখলে নিশ্চয় রব্বে কাবা আমাদের দানকেও কবুল করবেন এবং এই ছোট্ট ছোট্ট অনুদানকে এবং শ্রমকে আল্লাহ তাআলা বিরাট বটবৃক্ষ হিসাবে সাওয়াবে পরিণত করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অপর ভাইয়ের সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।